আসসালামু আলাইকুম। হজরত জয়নব বিনতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর আমি তার কাছে গেলাম। তিনি হলুদ রং বা অন্য কোনো রঙের সুগন্ধি আনতে বললেন এবং তা থেকে এক বাদি সুগন্ধি মাখল। অতঃপর তিনি তা নিজের গালে লাগালেন। অতঃপর বললেন, আল্লাহর শপথ, আমার সুগন্ধির কোনো প্রয়োজন ছিল না, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে নারী আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোনো মৃতের জন্য 3 দিনের অধিক সুখ প্রকাশ করা জায়েজ নয়। শুধুমাত্র স্বামীর জন্য 4 মাস 10 দিন সুখ পালন করতে হবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইন্তেকাল করলে আমি তার কাছে গেলাম। তিনিও সুগন্ধি ছেয়ে নিয়ে তা মাখলেন। তারপর বললেন, আল্লাহর শপথ, কোনো খুশবুর প্রয়োজন ছিল না আমার, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে নারী আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে মৃতের জন্য 3 দিনের অধিক সুখ পালন করা জায়েজ নয়। শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী 4 মাস 10 দিন সুখ পালন করতে পারবে। প্রিয় দর্শক, অনেক নারীরা আছে তাদের প্রিয়জনদের মৃত্যুতে অনেক বেশি কান্না করতে থাকে, এমনকি তারা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে। ইসলামে এটা সম্পূর্ণভাবে হারাম, কেননা আল্লাহ তাআলা ইসলামে নারীদের মর্যাদা অনেক বেশি করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সৎ ব্যবহারের বেশি হকদার কে? হুজুর বললেন, তোমার মাতা। লোকটি বললেন, তারপর কে? হুজুর বললেন, তোমার মাতা। লোকটি পুনরায় আবার বলল, এরপর কে? হুজুর বললেন, তোমার মাতা। এইভাবে লোকটি আবার জিজ্ঞাসা করল, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তোমার পিতা। হযরত মুয়াবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যেতে চাই, আপনার পরামর্শ নেওয়ার জন্য হাজির হয়েছি, আপনি কি হুকুম করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি এখনও বেঁচে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তাহলে তুমি তার খেদমত করো, তোমার জান্নাত তার পায়ের নিকট। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ইসলামে নারীর মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন, যেখানে জিহাদের চেয়ে বেশি মায়ের সেবা করাকে তুলনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।